আসসালামু আলাইকুম। শপথের আগেই মোদিকে চাপে ফেলার চেষ্টা রাহুলের, অর্থাৎ রাহুল গান্ধী, এবং বোঝাই যাচ্ছে যে এবারের যে ভারতের লোকসভা সেটা খুবই ভাইব্রেন্ট হবে, অর্থাৎ খুবই জাঁকজমকপূর্ণ, মানে বাক বিতণ্ডাপূর্ণ, বেশ উত্তেজনাকর একটি পরিস্থিতি হবে। এই কারণে যে এবারের যে জোট সরকার বিজেপির নেতৃত্বে এনডিএ খুবই দুর্বল একটি সরকার হবে। প্রধান যে দল নরেন্দ্র মোদীর বিজেপি, তাকে নির্ভর করতে হচ্ছে শরিকদের উপর, অর্থাৎ অর্থাৎ শরিকদের সমর্থন ছাড়া কোনোভাবেই সরকার পরিচালনা করা যাবে না, এবং স্পিকারের পদও আবার শরিকরা যাচ্ছে। সব মিলিয়ে সংসদে এরকম দুর্বল একটি অবস্থার বিপরীতে রাহুল গান্ধীর নেতৃত্বে হয়তো একটা শক্তিশালী বিরোধী দল আবির্ভূত হবে, অথবা অন্য কেউ যেই হোক না কেন, তারা যে যথেষ্ট পরিমাণ চাপ তৈরি করবে এবং সেটি সামলানো কঠিন হবে, এটা একটি আগাম বার্তা কিন্তু দিয়েছে। শপথের আগেই মোদীকে চাপে ফেলার চেষ্টা রাহুলের। কি সেটা? সেটা হচ্ছে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলন করেন রাহুল গান্ধী, অর্থাৎ এখনো সরকারই কিন্তু বসেনি। মোদী শপথ নেবে রোববার সন্ধ্যায়। তার আগেই কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় তিনি সামনে এনেছেন, এবং দুর্নীতির একটা বড় অভিযোগ। সেটা হচ্ছে এক্সিট পোলের মাধ্যমে দেশের 5 কোটি বিনিয়োগকারীর 30 লাখ কোটি টাকা লুট হয়েছে। সেই লুটের কারিগর কারা? কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভোটের ফল প্রকাশের আগেই শেয়ার বাজারে বিনিয়োগ করার উপদেশ দিলেন? মানুষকে বিনিয়োগের উপদেশ দেওয়া কি প্রধানমন্ত্রীর কাজ? 30 লাখ কোটি টাকার শেয়ার বাজার কেলেঙ্কারির জন্য যৌথ সংসদীয় কমিটির মাধ্যমে তদন্ত দাবি করেন কংগ্রেস নেতা। এই কেলেঙ্কারিতে কারা লাভবান হয়েছে এবং কিভাবে হয়েছে তা খুঁজে বের করার তাগিদ দেন তিনি। ভারতীয় গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, এবার লোকসভা নির্বাচন চলাকালীন নরেন্দ্র মোদী ও অমিত শাহ এনডিটিভিকে একটি সাক্ষাৎকার দেন। সাক্ষাৎকারে অমিত শাহ বলেন, 4 জুনের আগে শেয়ার কিনে নেবেন, ওটা শুট আপ করবে। অন্যদিকে একই সংবাদ মাধ্যমে মোদী দাবি করেন, 4 জুন ভোটের ফল প্রকাশের পর শেয়ার বাজার চাঙ্গা হয়ে যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহের এমন মন্তব্যকে লক্ষ্যবস্তু করেন রাহুল গান্ধী। অভিযোগ করেন, এর মধ্য দিয়ে বিজেপির শীর্ষ 2 নেতা দেশের 5 কোটি বিনিয়োগকারীকে উস্কে দিয়েছেন। বিরোধী নেতাদের অভিযোগ, মোদী এবং অমিত শাহ শেয়ার বাজারে বিনিয়োগ করার উপদেশ দেওয়ার পর বুথ ফেরত জরিপে তাদের দল বিজেপির ভূমিধস বিজয়ের ভবিষ্যৎবাণী করা হয়। এর ফলে রাতারাতি বিনিয়োগ, ভারতীয়দের বিপুল অর্থ বিদেশি কয়েকটা সংস্থা ট্রেডিং করে লুটে নেয় বলে দাবি করা হচ্ছে। বিরোধীদের তথ্য অনুযায়ী এভাবে প্রায় 30 লাখ কোটি টাকার ক্ষতি হয়েছে। এই টাকা একটা লুটপাট হয়েছে খুব কৌশলে, সেটি রাহুল গান্ধী সামনে আনছেন এবং এটি তদন্ত দাবি করছেন। তার মানে এখনো সরকার শপথ নেয়নি, পার্লামেন্ট বসেনি, তার আগেই বিরোধী দল অর্থাৎ রাহুল গান্ধী এই অভিযোগগুলো সামনে এনে বিরোধী পক্ষকে বা বিরোধী শিবিরকে উজ্জীবিত করছেন, তার একটি বড় প্রমাণ। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।